চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, তবে আরেকটি নিম্নচাপের দেখা যাচ্ছে আগামী 12ই জুন বঙ্গোপসাগরের দিকে তৈরি হতে পারে। সেই সঙ্গে আগামীকালকে 1লা জুন রবিবার কেমন থাকতে পারে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, ভারতের কলকাতার উপর দিয়ে এই সমস্ত অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি, সেই বিষয়ে আজকের এই পর্বে আমরা সরাসরি জানিয়ে দেব। শুরু থেকে শেষ পর্যন্ত তাই ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি জানার জন্য। এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি সরাসরি উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখানে আমরা বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে তা জানার জন্য চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করেছে এবং মৌসুমী বায়ু প্রবেশ করেছে ইতিমধ্যেই। তবে দেখা যাচ্ছে চট্টগ্রামের উপর দিয়ে বর্তমানে চট্টগ্রাম, এদিকে রয়েছে ফটিকছড়ি, তারপরে টেকনাফ, এই সমস্ত অঞ্চল দিয়ে কিছুটা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। সেজন্য চট্টগ্রামের উপর দিয়ে আজকে বর্তমানে 31শে মে সকালের দিকে বা দুপুরের দিকে কিছুটা পরিমাণ বৃষ্টি অথবা ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে কিন্তু কোনো কোনো অঞ্চলে। তবে সারা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে তেমন একটা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না। বিশেষ করে রংপুর, কালাই, দিনাজপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে কিছুটা মাত্রায় বৃষ্টিপাত হলেও হতে পারে। এবং এছাড়াও বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলে তেমন একটা ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না। তবে সিলেট, মৌলভীবাজার, এদিকে রয়েছে চকরাই, বারলেখা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিছুটা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। কোথাও হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হলেও হতে পারে। এছাড়া কলকাতার এই সমস্ত অঞ্চল, কলকাতা, খড়গপুর, এদিকে রয়েছে আরামবাগ, চন্দননগর, এছাড়াও বর্ধমান, কাটোয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও তেমন একটা ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না। তবে এদিকে সিলেট, বিশ্বম্বরপুর, জগন্নাথপুর, তারপরে রয়েছে জয়ন্তীপুর, এছাড়াও রয়েছে মৌলভীবাজার, হবিগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু আজকে বিকাল 31শে মে আজকে শনিবার বিকালের দিকে 5টার দিকে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও বরিশালের অঞ্চলের উপর দিয়েও কিছুটা মাত্রায় বৃষ্টিপাত হতে পারে আজকে বিকাল 5টার দিকে। তো আগামীকাল 1লা জুন রবিবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা সরাসরি চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের উপর দিয়ে চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙামাটি, এদিকে রয়েছে বিলাইছড়ি, রাজস্থলী, সাতকানিয়া, কুতুবদিয়া, থানচি এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে দেখা যাচ্ছে কিন্তু বর্তমানে 15 থেকে 20 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু কোনো কোনো অঞ্চলে রবিবার আগামীকালকে সকাল ভোরবেলা 5টার দিকে। এছাড়াও এদিকে দেখা যাচ্ছে কুমিল্লা, তারপরে ব্রাহ্মণপাড়া, এছাড়াও রয়েছে আগরতলা, হাজীগঞ্জ, লাকসাম, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ঢাকার বিভিন্ন অঞ্চল, ঢাকা, ধামরাই, দোহার, শিবচর, এছাড়াও রয়েছে মুকশিদপুর, জিয়ানগর, মাওয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি 10 থেকে 15 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে, এমনটা দেখা যাচ্ছে আগামীকালকে রবিবার সকাল 5টার দিকে। এদিকে রয়েছে সেই সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গা, যেমন সিলেট, মৌলভীবাজার, এছাড়াও রয়েছে বিশ্বম্বরপুর, জগন্নাথপুর, ফেরনেরবাগ, এছাড়াও রয়েছে নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইটনা, ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল বা ময়মনসিংহ, তারপরে রয়েছে ত্রিশাইল, এছাড়াও রয়েছে সিরাজগঞ্জ, জামালপুর, ফুলপুর, নলিতাবাড়ি, এদিকে রয়েছে বালুয়াকান্দি, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হলেও হতে পারে। এছাড়াও রয়েছে শৈলকুপা, ফরিদপুর, বালিয়াকান্দি, শিবালয়া, বেড়া, নগরপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে দেখা যাচ্ছে 15 থেকে 20 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু আগামীকালকে সকাল 5টার দিকে। এছাড়াও যশোর, সাতক্ষীরা, তারপর রয়েছে শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে 10 থেকে 15 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকালকে সকাল 5টার দিকে। তবে দক্ষিণবঙ্গ, রংপুর, দিনাজপুর, এছাড়াও রয়েছে জলঢাকা, চররাজীবপুর, ঠাকুরগাঁও এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। মূলত এটি হচ্ছে সৃজনের বা আবহাওয়ার কারণে এমন বৃষ্টি হবে। তবে নিম্নচাপ কিন্তু এখন আর নিম্নচাপ নেই, এখন আর সেটিকে নিম্নচাপ বলা যাবে না। কিন্তু বঙ্গোপসাগরের বুকে আগামী 12 তারিখের দিকে, 12 জুনের দিকে দেখা যাচ্ছে আরেকটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। তবে আগামীকালকে রবিবার সকাল যদি আমরা 11টার দিকে চলে যাচ্ছি, তবে রবিবারকে সকাল 11টার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের তেমন একটা
বৃষ্টিপাত কোনো জেলায় নাই। রংপুরের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। রংপুর, ময়মনসিংহ, ঢাকার এই মেহেরপুর এই সমস্ত অঞ্চল দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। খুলনা, তবে কুমিল্লার দিকে দেখা যাচ্ছে। কুমিল্লা, আগরতলা, ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহনী, ভোলা, বরিশালের বিভিন্ন অঞ্চল, বুরহানুদ্দিন, লালমোহন, মিরাজগঞ্জ, হাটিয়া, কালাপাড়া, পাথরঘাটা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে 5 থেকে 7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু কোনো কোনো অঞ্চলে। এবং এদিকে দেখা যাচ্ছে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল, চট্টগ্রাম, ফটিকছড়ি, তারপরে রয়েছে চকরাই, কুতুবদিয়া, থানচি এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি হালকা থেকে বজ্রসহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। এবং রবিবারে বিকাল 5টার দিকে চলে আসলাম, তবে দেখা যাচ্ছে রবিবার বিকাল 5টার দিকে কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, যেমন কুমিল্লা, বিভিন্ন অঞ্চল, ফরিদগঞ্জ, সেনবাগ, লাকসাম, ব্রাহ্মণপাড়া এই সমস্ত অঞ্চল, এইদিকে 5 থেকে 9 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঢাকা, দোহার, ধামরাই, এদিকে রয়েছে শিবালয়, ফরিদপুর, বালুয়াকান্দি, মুন্সিগঞ্জ, এদিকে রয়েছে নরসিংদী, কাপাসিয়া, নগরপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু 7 থেকে 9 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। বরিশালে মতিরহাট, ভোলা, কাউখালী, বুরহানুদ্দিন, লালমোহন, মিরাজগঞ্জ, কলাপাড়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি কিছুটা পরিমাণ বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিন্তু বর্তমানে। এবং এরপরে যদি আমরা সব শেষে চলে যাই রবিবার রাত্র 10টার দিকে, তবে দেখা যাচ্ছে রবিবার রাত্র 10টার দিকে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সারা বাংলাদেশে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার রাত্রের দিকে, প্রথম রাত্রের দিকে। তবে রংপুরের উপর দিয়ে কিছুটা হালকা থেকে ভারী মেঘের আনাগোনা হতে পারে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এদিকে রয়েছে সেই চররাজীবপুর, জলঢাকা এই সমস্ত অঞ্চলের উপর, দেবীগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু মোটামুটি 5 থেকে 9 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে, এমনটা দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে। তবে এছাড়াও ময়মনসিংহ, সিলেট, ঢাকা, মেহেরপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, কলাপাড়া, মহেশখালী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে, বিভাগের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না কিন্তু বর্তমানে। তো এই হচ্ছে মূলত আগামী রবিবার কেমন থাকতে পারে। তবে সোমবার সকালে আমরা এক নজরে দেখিয়ে দিচ্ছি। সোমবার সকাল 8টার দিকে আমরা চলে আসলাম, তবে 8টার দিকে দেখা যাচ্ছে মৌসুমী বায়ু প্রবেশ করেছে ইতিমধ্যে, সেজন্য সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, এমনকি এদিকে কলকাতার উপর দিয়ে কলকাতা, খড়গপুর, এদিকে রয়েছে জামশেদপুর, তারপরে দোহার, এছাড়াও রয়েছে কাটোয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত বা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না। মূলত মৌসুমী বায়ু প্রবেশ করেছে, সেজন্য তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা নেই কিন্তু কোনো কোনো অঞ্চলে। তবে চট্টগ্রামের উপর দিয়ে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হলেও হতে পারে। মূলত এটা হচ্ছে সোমবার সকালের দিকে। এবং 9টার দিকে আমরা যদি সোমবার দেখিয়ে দেই এক নজরে, তবে 9টার দিকেও তেমন একটা বৃষ্টিপাত নেই। তো এই ছিল মূলত আগামী রবিবার 1 জুন কেমন থাকতে পারে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আমাদের এই আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। এবং সবার আগে এরকম নতুন নতুন আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো আবহাওয়ার আপডেট নিয়ে।